ওই সময় টিভির মধ্যে একটা প্রতিবেদন দেখলাম, মার বয়স 100 বছর, সন্তানের বয়স 70 বছর হয়ে গেছে, স্ত্রী স্বামী থেকে জুদা হয়ে গেছে। লোকটা বলতেছে, মাকে খেদমত করতাম বিধায় আমার বিবি আমাকে তালাক দিয়ে চলে গেছে, আমি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করি নাই। একটাই চিন্তা, আমার মার সেবায় যদি করতে না পারলাম তো জীবনে স্ত্রী দিয়ে আমি আর কি করব। আমার স্ত্রী আমাকে অভিযোগ দিয়ে চলে গেল, আমি মার খেদমত করতাম বিদায় আমার স্ত্রী পছন্দ করতো না, আমি আমার স্ত্রী তালাক দিয়েছি কিন্তু মা জুদা করতে পারি নাই। আজকে 70 বছর ধরে মার সেবা করি। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক না কেন, আল্লাহর কসম করে বলি, মা যদি বেজার হয় আমার বক্তাগিরির 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠে? বাজান, আমি বক্তা হইছি আমার মার দোয়ার কারণে, আমি বক্তা হইছি আমার মার দোয়ার কারণে। জীবনে আমার একটু খেদমতের সুযোগ হয়েছে, রান্না করা থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত মার খেদমত করতাম আমি। এই সুযোগটা আমার নসিব হয়েছে। জীবনে যত রুজি করছি মার হাতে আগে দিছি। মা যতদিন জিন্দা ছিল ব্যাংকের অ্যাকাউন্টও করি নাই, স্ত্রীর হাতেও আমি দেই নাই। যেখান থেকে যত দূর থেকে যাইতাম, বাজার থেকে ফল ফ্রুট কিনে নিয়ে আগে মার হাতে দিছি, স্ত্রীর হাতেও দেই নাই, সন্তানদেরও আগে দেই নাই, মার হাতে দিতাম। মা আমার জন্য দোয়া করে গেছেন বিধায় আল্লাহ আমার এই সম্মান দিয়েছে। এখন আমার রিজিকের কোনো কমতি নাই, কোনো অভাব নাই, খাবার আমার সামনে অহরহ পড়ে থাকে, খাওয়ার আর মানুষ নাই। মার দোয়া লাগবে, দোয়া কোন রজনীর দোয়া মঞ্জুর হবে জানি না, কোন রাতের দোয়া কবুল হবে জানি না। যুবক বলে দিয়ে যাই, জীবনে কামিয়াব যদি হতে চাও মার দোয়া লাগবে, দোয়া। আল্লাহর নবী বলেন, উম্মত 3টা জিনিস যদি দুনিয়াতে পাইতে চাও, 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে ইজ্জত, তাহলে তুমি তোমার মার সেবা করে যাও, মার খেদমত করে যাও, মার খেদমত করে যাও, মার খেদমত করে যাও। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল-হাবিলিল ফতোয়ার ভিতরে একটা ঘটনা লেখেন। মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা, নবীজির আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে নবীজি গেলেন। আমাদের আম্মাজান আয়েশা রাসূল কারীমের বিবি, নবীর আম্মাজানের রওজা মোবারক জিয়ারত করার জন্য। খুব মনোযোগ দেন। কিন্তু জিয়ারত করতে গেছে আবু আতেনা হাজুনে গেলেন। আল্লাহর নবী কাঁদতেছিলেন, ওইখানে শুধু আমাদের নবী এবং আম্মাজান আয়েশা ছিল। দুইজনে একটা গাধার পিঠে চড়ে গেছেন, স্বামী আর স্ত্রী। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে পিছনে নিয়ে হাজুনে গেলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন, ওই যে মক্কার জাবলে আবু কুবাইস পাহাড়ের এইখান দিয়ে আবু জেহেলের যে ঘর, যেখানে বর্তমান বাথরুম করা হয়েছে, এইখান পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে একটু আগাইলে মসজিদের জিন পাবেন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জিনেরা নামাজ পড়ে মসজিদের জিন। যারা জিনকে অস্বীকার করবে ওরা কাফের। কারণ সূরা জিন আল্লাহ নাজিল করছে, দুনিয়াতে জিন আছে, জিনদের সাথে আমাদের কথা হয়। একবার জোরে বলবেন কি মারহাবা? অনেক ওলিদের দরবারে জিনেরা বসে সবক নিয়ে যায়। চতুরার হুজুর কেবলার কাছে বহু জিন মুরিদ ছিল, বহু জিনেরা উনার দরবারে বসে উনার কাছ থেকে শিক্ষা নিয়ে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? বহু আছে। আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান। শারফুল মাকানি ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, আর মদিনায় আমার নবী ঘুমানোর কারণে মদিনার দাম বাড়ছে। কি কথা কোন ঠিক কিনা? আর ফিলিস্তিনের দাম বাড়ছে বাইতুল আকসার কারণে।
আহা, আর ওই বাইতুল আকসা একজন না দুইজন না, ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ 70,000 নবী পাঠাইছে। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কি মুসলমান না ইহুদি? জোরে বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, তোমাদের নাম রাখছে মুসলমান। ইব্রাহিম মুসলমান, ইব্রাহিমের ছেলে ইসহাক মুসলমান, ইসমাইল মুসলমান, ইয়াকুব মুসলমান, ইউসুফ মুসলমান, দাউদ মুসলমান, সুলাইমান মুসলমান, উজাইর মুসলমান, জাকারিয়া মুসলমান, ইমরান মুসলমান, ইয়াহইয়া মুসলমান, মূসা মুসলমান, ঈসা মুসলমান, হারুন মুসলমান। যত নবী আসছে সব নবীরাই মুসলমান, আমরাও মুসলমান। ফিলিস্তিনের বাইতুল আকসা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের সম্পদ হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পদ। একজন না দুইজন না 70,000 নবী মসজিদকে কেন্দ্র করে হলো। এই মসজিদে পাশেই ঘুমিয়ে আছে হযরত মারিয়াম, হযরত ইমরান, জাকারিয়া, ইয়াহইয়া, অসংখ্য নবী আলাইহিমুস সালাম, দাউদ, মূসা, ঈসা নবী ওইখানে নেই। ঈসাকে আল্লাহ তো চতুর্থ আসমানে নিয়ে গেছেন। ও বাবা মুসলমান, ওই বাইতুল আকসা আমাদের ফিলিস্তিনের মুসলমান যাদেরকে আপনারা দেখেন, তাদের পূর্বপুরুষ নবী আলাইহিমুস সালামের রক্ত। আমার ভাইরা বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। যারা দুনিয়াতে আজকে ভেজাল বাঁধাচ্ছেন, অশান্তি সৃষ্টি করতেছেন, ফাসাদ বাঁধাচ্ছেন, এদের কবর কত ভয়াবহ হবে, হাসর কত নিকৃষ্ট হবে তাদের, কত কঠিন হবে তাদের সেই জিন্দেগি। আহা, ওই জীবনে তাদের তরানোর কেউ থাকবে না গো, বড় কঠিন হবে তাদের জীবন। ও নবীর উম্মত নিবড়াবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ। আহা, যে কথা বলছিলাম হযরত বেলালের কথা, নবী বললেন, বেলাল রে, কি আমল করিস, তোকে জান্নাতে আগে আগে দেখলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওযু চলে গেল, আবার ওযু করি। ওযু করার পরে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওযু গেলে ওযু করি, জোরে কোন, ওযু গেলে ওযু গেলে ওযু গেলে আবার ওযু, ওযু গেলে আবার ওযু। পবিত্র থাকার চেষ্টা করবেন আপনি, ওযু গেলে আবার ওযু। হে মা বোনেরা, বলে দিয়ে যাই, সৌন্দর্য এমনি আসবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা। আলকাত্তে শুধু পাউডার মেডিসিন ওই কিছুই মাখাইতে হবে না, আল্লাহ এমনি সুন্দর বানাবে। হযরত আম্মা জান সারা হাওয়া আলাইহিস সালামের পরে অত্যন্ত সুন্দরী রূপসী নারী ছিলেন। এই জন্য ফিলিস্তিনি মা বোনদের দিকে তাকাবেন, ওরা এমনি সুন্দর। ওদের বাচ্চারা দেখবেন পুতুলের মতো দেখা যায় সুন্দর। আল্লাহ ওদেরকে এমনি সুন্দর করে বানাইছে। একসাথে বলবেন না মারহাবা? ওদের পূর্বপুরুষের রক্তধারায় নবী আলাইহিস সালামদের রক্তধারা আছে। নিব্রার মুসলমান, এই জন্য দেখবেন ওরা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ৭৬ বছর ধরে ওরা যুদ্ধ করে যাচ্ছে, এখনো তারা যুদ্ধ বন্ধ করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঈসা নবীর মা, তিনার নাম হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওই বাইতুল আকসার খাদেমা ছিলেন। ঈসা আলাইহিস সালামের নানার নাম হযরত ইমরান। ইমরানের বিবির নাম হান্না। হযরত হান্নার সন্তানের নাম হযরত মারিয়াম। ইমরান আলাইহিস সালাম ছিলেন বাইতুল আকসার ইমাম।
ইমরান আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, হযরতে হান্না বৃদ্ধ। একদিন দেখলেন হযরতে হান্না ছিলেন বন্ধা। মারিয়াম আলাইহিস সালামের মার নাম ছিল হান্না। হান্না দেখলেন একটা পাখি তার বাচ্চাকে খুব আদর করতেছে। মা সন্তানকে আদর করে, হায় 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 যুবক, মা কি জিনিস তুমি যদি বুঝতে চাও বন্ধু, তোমাকে আমি আজকে শোনাই। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল দেখবেন। বলে হুজুর টেলিভিশন দেখতে বললেন কেন? আমি নিজে দেখি। বলে হুজুর আপনি কেন দেখেন? আমি দেখি শিখার জন্য। এখানে প্রাণী জগৎ দেখা যায়, আশ্চর্য আল্লাহর সৃষ্টি দেখা যায়। মহিষের দলরে আক্রমণ করছে বাঘের দল, সিংহের দল। সব মহিষ প্রাণ বাঁচানোর জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় পালায়, কিন্তু একটা মা মহিষ তার ছোট্ট বাচ্চা দৌড়ায় পালাইতে পারে না। বাচ্চা পিছনে পড়ে যায়, সব মহিষ পালায় চলে গেল, কিন্তু মা মহিষ পালাইল না। আহা, চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। সব মহিষ দৌড়ে চলে গেল, মা মহিষ পালায় না। নিজের বাচ্চা বাঁচানোর জন্য মা বাঘের সাথে লড়াই করে, বাঘের সাথে মারামারি করে। একটা পর্যায়ে বাঘের সাথে সে পরাস্ত হয়, নিজের জীবন দিয়ে যায়। বাচ্চারে বলে যায়, সন্তান সব মহিষ পালাই চলে গেছে, আমি পালাই নাই রে বাচ্চা। আমি তোমারে বাঁচানোর জন্য আমি মা জীবন দিয়ে মাতৃত্বের প্রমাণ দিয়ে গেলাম, আমি মা। আল্লাহ রাসূল এই জন্য বলছে, উম্মতটি তোমরা শুনে রাখো, হে আমার উম্মত, তুমি কত বড়ই বুজুর্গ হও না কেন, মক্কা মদিনার ইমাম হও না কেন, পৃথিবীর বিরাট পুরুষ শাইখুল হাদিস হও না কেন, তুমি যদি তোমার মা তোমার উপর অসন্তুষ্ট থাকে উম্মত, তোমার জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। কয়েকদিন আগে, কয়েক বছর আগে হাজিরা হজ করতে গেছে। হাজিরা হজ করতে যাওয়ার পরে আমার কাছে হাজী সাহেব নিজে বলতেছেন, ওই কাফেলার মধ্যে আমি ছিলাম। উনি বলতেছেন আমরা প্রায় 7 খানিক হাজি একসাথে হজে গেলাম। হাজি নিজে বলতেছেন আমি একসাথে হজে গেলাম। ওই কাফেলার ভিতরে জেদ্দা বন্দর নামার পরেই আমরা হোটেলে যখন ঢুকলাম, তখন 2 ভাই একসাথে হজে গেছিল। হঠাৎ করে 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। আমরা চিন্তায় পড়লাম, ব্যাপার কি, তারা অন্ধ কেন হলো? সৌদির বড় ডাক্তার দেখানো হলো, চোখের ডাক্তার। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু আল্লাহর বান্দা চোখে দেখে না। চোখে তো রোগ নাই, কিন্তু চোখে তো দেখে না। বাস্তব কথা বলতেছি। হজের সময় চলে তো আসতে পারে না। মুআল্লিম যিনি ছিলেন, হুইল চেয়ার দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তাকে আলাদা করে তাদের 2 ভাইকে হজ করাইলেন। মদিনায় গেলেন, 8 দিন মদিনায় থাকা হলো, চোখের আলো খুলল না। মদিনার থেকে যখন বিদায় নিয়ে এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্টে আসার পরে বিমানে উঠছে। বিমানে ওঠার পরে চোখে আফসা আফসা দেখে। 6 ঘন্টা বিমান চলার পরে যখন বাংলাদেশে আসছে, তখন পুরা চোখটা তাদের ভালো হয়ে গেছে। হাজিরা ডাক দেয়া বলল, হাজিরা আমরা সবাই হজ করলাম, আমাদের চোখের সমস্যা হলো না, তোমরা 2 ভাই একসাথে অন্ধ হইলা। সৌদি আরব ঢোকার সাথে অন্ধ, বের হওয়ার পর আবার চোখ ভালো হয়ে গেল। কারণ কি? জীবনে কোন অন্যায় করছো সেটা আজকে বলে দিয়ে যাও। এখনো আল্লাহর ফয়সালা দুনিয়াতে আছে রে। 2 ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হাজিরা জীবনের একটা ভুল আমাদের কাজে পর্যন্ত নিয়ে আসছি। আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু আমরা 2টা ভাই একসাথে একটা বড় অন্যায় করে ফেলছিলাম। আমাদের ঘরের মধ্যে মা বাবার জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে রাখছিল। 2 ভাই কাঁদতেছে আর বলে, হাজিরা বৃদ্ধাশ্রমে রাখছি।
আমার খাবার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছিল। আজকে বুঝতে পারছি খোদার ঘর কেন দেখা হইল না, আমাদের নসিবে হইল না। সব হাজির আল্লাহর ঘর দেখছি, রাসূলের রওজা দেখছি, কিন্তু আমরা দেখার নসিব হলো না। কারণ কি? আমরা আজকে বুঝতে পারলাম কত বড় ভুল আমাদের হয়ে গেছে। আল্লাহর ঘর দেখার নসিব হলো না, রাসূলের রওজা মুবারকে গেলাম, দেখার সুযোগ আমাদের হলো না। আল্লাহর কুরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিনয়ে বিনয়ে কথা বলো, বিনয়ী বিনয়ী ভাষা ব্যবহার করো, খুব নরম নরম কথা বলো, ধীরে ধীরে কথা বলো, খুব এহসান তুমি করো। তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে খুব দয়া করো। সন্তানের মায়া করে নাই, পরিবারের মায়া করে নাই, জীবনের মায়া বাদ দিয়ে দেশের ভালোবাসা। যেই মুক্তিযোদ্ধারা জীবন দিল দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে, তারা হলো আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। ডিসিএসপি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চ্যান্সেলর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, ধনী আর দরিদ্র, যাই বলেন না কেন, মুক্তিযোদ্ধাই শ্রেষ্ঠ। কারণ তারা জীবন দিয়ে দেশ ভালোবেসে গেছে। তাদের তুলনায় দেশের ভালোবাসা আমাদের কিছুই হয় নাই। জীবনের বিনিময়ে তারা দেশ ভালোবাসছে। বাজান রে, আজকে আপনারা আমার জন্য মঞ্চ তৈরি করলেন। হাজার হাজার মাহফিল উপমহাদেশে হয়, সারা পৃথিবীতে বিরাট বড় বড় সেমিনার হয়, বিরাট বড় বড় সম্মেলন হয়। তাবলীগ জামাতের লোকেরা মসজিদে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, খানকায় পীর মাশায়েখরা বসে বসে তালিম তরবিয়ত দেয়। প্রত্যেক মসজিদে ইমাম খতিবরা ওয়াজ নসিহত করে প্রত্যেক জুমাতে শোনায়। হাজার হাজার বক্তারা ওয়াজ নসিহত করে মানুষকে বুঝায়। কিন্তু বলেন তো মুসলমান হয়েছে কয়জন? খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন সেই দিন? মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, পত্রপত্রিকা ছিল না, লেখনী বই পুস্তক ছিল না, হাজার হাজার মাদ্রাসা ছিল না, মসজিদের ইমাম ছিল না, মুসল্লি ছিল না, মুয়াজ্জিন ছিল না, বিরাট বড় সেমিনার হলো না, বিরাট বড় মাহফিল হলো না, বিরাট বড় মহাসম্মেলন হলো না। ওনাকে কেউ মারলেও প্রতিবাদ করার কেউ ছিল না, বাধা দিলেও সেই দিন মিছিল করার কেউ ছিল না। আজকে যদি আমার গায়ে কেউ আঘাত দেয়, হয়তো কেউ যদি অন্যায় করে আমাকে মারে, কালকে 2-1 স্থানে মিছিল বের হতে পারে, হয়তো আমার জন্য 200-500 মানুষের চোখের পানি ঝরতে পারে, হাজার হাজার মানুষ আসতে পারে। কিন্তু খাজা বাবা সেই দিন একা ছিলেন, একা। কেউ মারলেও আঘাত করলেও প্রতিবাদ করার কেউ সেই দিন ছিল না। জবানের এত বরকত, ওয়াজ করলেন কি পায়ে হেঁটে 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 ভারতবর্ষের রন্ধে রন্ধে কালেমার দাওয়াত দিলেন। একজন না, দুইজন না, 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এরাই হলো অরিজিনাল ইসলামের মুক্তিযোদ্ধা। হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? এরা হলো অরিজিনাল ইসলামের মুক্তিযোদ্ধা। খাজা বাবা আমাদেরকে যে ইসলাম দিয়ে গেছে, ওই ইসলামই আমরা মানবো। কি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে সৌদি আরবের তেল বিক্রি করা কিছু মৌলবি রিয়াল খোর আমার দেশে এসে গেছে। আজকে তারাবির নামাজ বানাইলো 8 রাকাত, বেতরের নামাজ বানাইলো 1 রাকাত, নাভির উপরে হাত বাঁধা বাদ দিয়ে বুকের উপর ঠেলে উঠাইলো, মসজিদ আলাদা করলো। তারা আবার কি বলে, গোরস্থান আলাদা করে ফেলছে। নাম দিছে আহলে হাদিস মসজিদ, নাম দিছে আহলে হাদিস গোরস্থান। এই সব কটাই হলো শয়তানের দালাল। হাজী আলী আরব থেকে আসছেন ভারতে, ঘুমিয়ে আছেন এখনো ভারত মহাসাগরে। সমুদ্রের পানি যতই উঁচা হোক,
তুফান যত বড়ই আসুক হাজী আলীর মাজার ডুবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাওয়ার আছে? কতক্ষণ পাওয়ার আছে? আমি দিছি না উনি দিছে? উনি কোরআনে বলতেছে। কি বলতেছে দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি বলি নাই, কোরআন বলতেছে। আমি দলিল দেই নাই, কোরআন দলিল দিয়েছে। একসাথে বলবেন মারহাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বলেন যারা ঈমানে পাকা আমলে পাকা, ঈমানে পাকা আমলে পাকা, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। আমি বলি নেই, আল্লাহ বলেছেন। এই জন্য অলিরা মাটির নিচে গেলেও তাদের দেহ পচে না, পোকায় খায় না, মাটিতে ধরে না, হাজার বছরও তাদের শরীর মাটিতে নষ্ট হয় না। প্রিয় নিব্রাবাসী, খুবই মনোযোগ দেন। কোরআন বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ? মানুষকে ভালো কাজের জন্য দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরাবে। নবী বলছে উম্মত তুমি যদি অন্যায় দেখো হাত দিয়ে প্রতিহত করো, যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না থাকে জবান দিয়ে করো, জবান দিয়ে যদি না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। এটা দুর্বল ঈমানের পরিচয়। আমরা নিজেরা অন্যায় করি, অন্যায়কে আমরা প্রশ্রয় দিই। কি কথা কর না? ভাই বোনের জমি বুঝাই না, জমি দখল হয়ে গেল 30 বছর দেয় না ফেরত, জানে এই জমি আমার নাই, জমি অন্যর বেটা, কিন্তু তারপরেও ফেরত দেয় না। এই তো অবস্থা আমার সমাজ। বাজান আজকে বলে দিয়ে যাই, যেই জমিনের জন্য আপনি লড়াই করতেছেন, যেই জমিন অন্যের থেকে আমি কেড়ে নিয়ে নিলাম, এই জমিন আমার আপন হবে না, এই জমিন আমার আপন হবে না, এই জমিন আমার আপন হবে না। কথা বলেন ঠিক না বেঠে? অনিব্রার মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। বাবা মার কথা বলতে বলতে পর্যন্ত চলে আসছি বাজার, মূল আলোচনায় ফিরে যাচ্ছি আমি। হযরতে ঈসা রুহুল্লাহর মায়ের নাম হযরত মারিয়াম। হযরতে হান্না বহু বছর হলো সন্তানাদি হয় না, আল্লাহকে ডাক দে বলে রব্বুল আলামিন একটা সন্তান যদি তুমি আমারে দাও, বাইতুল আকসার খাদেম আমি বানাইব। জোরে বলেন না মারহাবা। আমাদের দেশে অনেকে মানত করে যে আল্লাহ যদি একটা বাচ্চা দাও তো মৌলবি বানাও। হাজরাতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিছে। হান্না বলে রব চাইলাম পুলা দিলা তো মাইয়া। আল্লাহ ডাক দে বলেন হান্না রে, তুমি যতই পোলা চাইছো, কিন্তু শুনে রাখো কোন অংশে ছেলেদের থেকে কোন সময় মেয়েরা কম হয় না, সমানে সমান হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
অন্যান্য যারা আছে তারা বলে না, আমরা হক আছে, ইমরান তো আমাদের বন্ধু, আমাদেরকে দিয়ে দেন, আমরা ওকে লালন পালন করব, ওই মসজিদের খাদেম হবে, তার নিরাপত্তা আমরা দেব। তখন বদানুবাদ শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওহী করলেন, ও জাকারিয়া, ঝগড়ার কোনো দরকার নাই, তোমরা কলম ছেড়ে দাও, তোমরা লোহার কলম, যেই কলম দিয়ে তোমরা তাওরাত লেখো, ওই কলম তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম উজানের দিকে ভাসতে 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 চলে যাবে, তার কাছেই আমার মারিয়ামের দায়িত্ব যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজরাতে জাকারিয়া নবী সবাই নিয়ে নদীর পাশে যাইয়া লোহার কলমগুলি নদীর মধ্যে ছেড়ে দিলেন। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়ার কলম ডুবলো না, এটা উজানের দিকে ভাসতে ভাসতে চলে গেল। সুবহানাল্লাহ বলা যাবে? লোহার কলম কি ভাসে না ডোবে? ভাটিতে যায় না উজানে যায়? তো কলম তো লোহারটা ডুবলো না, আরো বাজে উজানের দিকে রওনা করছে। এটা আল্লাহ পাকের এক ধরনের কুদরত, নবীদের জন্য মুজিজা। আল্লাহ নবীদের জন্য মুজিজা, আল্লাহর একটা কুদরত, একটা নিশানা, একটা নিদর্শন। এগুলি নিদর্শন আল্লাহর। আল্লাহ এরকম নবীদের ভিতরে নিদর্শন দিয়ে দেন। ওলি আল্লাহদেরকে আল্লাহ কারামত দেন, ওলিদেরকে আল্লাহ কারামত দেন, নবীদেরকে আল্লাহ নিদর্শন মুজিজা দেন। আল্লাহর কুদরত, নবীদের নবুয়াত, ওলিদের বেলায়াত, তিনটা শক্তি দুনিয়ার মধ্যে কাজ করে। একটা আল্লাহর কুদরতি শক্তি, আর একটা নবীদের নবুয়াতি শক্তি, আর একটা শক্তির নাম বেলায়াতি শক্তি। খাজা বাবা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আনার সাগরের পানি একটা লুটার ভিতরে আনছিলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই শক্তি কি পেশি শক্তি না আল্লাহর শক্তি? আল্লাহর শক্তি। এই শক্তি অর্জন করার জন্য খাজা বাবা বুঝি নামাজ ছেড়ে দিচ্ছে। জোরে কর না, নামাজ ছাড়ছে। এখন কেউ যদি নামাজ বাদ দিয়ে ফির আলী দাবি করে, তাহলে বুঝবেন এটা ফির না, এটা হলো আজাজি। আস্তে কনকে, জোরে কর। কেউ যদি নামাজ বাদ দিয়ে ফির আলী দাবি করে, তো এটা ফির না, এটা হলো আজাজি। আজাজি। কেউ যদি রোজা বাদ দিয়ে ফির আলী দাবি করে, বুঝবেন এটা আজাজি। সাবধান, আপনাদেরকে বলতেছি, কার মধ্যে শরীয়ত নাই, সে যদি আকাশ দিয়ে উড়ে, তাহলে বুঝবেন এটা জাদু। ওলিদের কারামত আসে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর খুশির মাধ্যমে, নবীর পরিপূর্ণ গোলামির মাধ্যমে। নবীর গোলামি ছাড়া কেউ ওলি হইতে পারে না। নবীর গোলামি ছাড়া কেউ ওলি হইতে পারে না। পরিপূর্ণ রসুলের গোলামি তার মধ্যে থাকতে হবে। আমার দিকে তাকা, হযরত ওমর রসুলের একজন সাহাবী। নীল নদের মধ্যে পানি নাই, প্রত্যেক বছরে নীল নদে জোয়ার আসত। ওই জোয়ার আসার জন্য ওই নীল নদের ওই জমানার কুফফার যারা ছিল, তারা একটা সুন্দরী রূপসী কুমারী মেয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে ওই নীল নদের পানির কাছে জবাই দিত। জবাই দেওয়ার পরে তার শরীর থেকে যে রক্ত পড়তো, এই রক্ত গড়ায় 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 নীল নদের পানির মধ্যে পড়তো। পড়ার পরে আপনার নীল নদের জোয়ার আসতো। এটা সত্য, নীল নদের জোয়ার আসতো। মিশর যখন মুসলমানদের দখলে আসলো হযরত ওমরের আমলে, এখন এই জোয়ার আনার জন্য এর একটা সুন্দরী কুমারী রূপসী নারী নিয়ে ঢোল ডগর পিটে পিটে একবারে খুব মানুষ, হাজার হাজার লোক আনন্দ ফুর্তি করে এই কুমারী নারী নিয়ে জবাই করার জন্য গেছে। আচ্ছা, আপনারা বলেন, ইসলামিক রাষ্ট্রে, আল্লাহর আইনে, খেলাফতে রাসূলুল্লাহ বলেছেন
ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আমি নবীর সুন্নত মানবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি মিশরের গভর্নর, উনি বাধা দিয়ে বলেন, মিশরবাসী এই কাজ করা যাবে না, নিরীহ কুমারী একটা মেয়ে মরতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিরীহ কোনো মেয়ে মরতে পারে না পানি আনার জন্য। মিশরবাসী বলল, দেখো আমরা প্রত্যেক বছর একটা কুমারী নারী জবাই দেই, এই পানিগুলি যাই, রক্তগুলি যে পানিতে মিশার সাথে সাথে জোয়ার আসা শুরু হয়। এখন তোমরা যদি বন্ধ করো তাহলে আমাদের জোয়ার এনে দিতে হবে। আমরা কুমারী হত্যা করব না, তাহলে তোমরা জোয়ার এনে দাও, নীল নদের পানির জোয়ার এনে দাও। গভর্নর চিঠি লেখছি, আমিরুল মুমিনিন, নতুন একটা মুসিবতের মধ্যে পড়ছি। মিশরের একটা কুপ্রথা, একটা প্রথা আছে, কুমারী নারী জবাই দিয়ে তারা নীল নদের জোয়ার আনে। এখন নীল নদের জোয়ার আসার সময় কুমারী নারী তারা জবাই দিতে গেছিল, আমি বাধা দিয়েছি, ইসলামিক আইনে এটা তো হারাম। আমিরুল মুমিনিন তারা জোয়ার চায়, পানির জোয়ার, কি করে জোয়ার আমি আনবো? এখন কোন বিহিত আপনি ব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল দিয়ে চিঠি লিখলেন। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। পাওয়ার আসেনি? আঙ্গুলের পাওয়ার আছে? দেখেন মুসলমান আমির কি জিনিস। আমরা দেশের অনেক আমির সব মুতেই পানি নেয়। কি কথা কর না কেন? অনেকে বিচার সালিশ করে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে, অনেকে বিচার সালিশ করে মুইতে পানি নেয় না। যে বেটা মুইতে পানি নেয় না, হেরে দিয়ে কি ভালো বিচার আশা করা যায়? কত এটা আল্লাহর ভয় তার অন্তরে নাই। কি আমি কথা খারাপ করছি? এটার অন্তরে তো আল্লাহর ডর নাই। ডর থাকলে তো মুইতে পানি লইতো। শিশুতে একটু পানি ফুনি মারতেছে, যা আল্লাহ আমি যে এই ওয়াকামটা করলাম, এখন এইটির ভিতরে পানি ফুনি না ছাড়লে তো কি অবস্থা হবে। কবরের ভিতরে দুই কারণে কঠিন আযাব। ভাই কবরে যাওয়া লাগবে না? কথা কর না, লাগবে নি? আমারে কেউ ছাড় দিবে? আমি কোন ফিরের মুরিদ, এগুলোর দিকে আল্লাহ আজরাইল ছেড়ে দিয়ে যাবো যে তুমি ওই আটুসির মুরিদ, তুমি সরসিনার মুরিদ, তুমি সোনাকান্দার মুরিদ, তুমি ওই নেত্রকোনার রেজবি হুজুরের মুরিদ, তুমি আলা হযরতের মুরিদ, তুমি ওই তাহের হুজুরের মুরিদ, তুমি অমুক পীরের মুরিদ, তুমি সতরার মুরিদ। আজরাইল কবর যাইছে, চাচা তোমার ছেড়ে দিয়ে গেলাম। সুযোগ নাই, সুযোগ নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ঠিক কিনা ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি।
الذي تفرون منه فإنه ملاقيكم কষ্ট হচ্ছে আর 10টা মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ বলে একসাথে বলেন তো আল্লাহু আকবার না বেশি কষ্ট দেব না এইজন্য আমি কিন্তু মুকদ্দমা না দিয়ে একবারে সরাসরি ওয়াজে চলে গেছে টাইম কই না 1 ঘন্টা না আমি কারণ আমি মুকদ্দমা না দিয়ে আমি কিন্তু সরাসরি যাই রেখে চলে গেছি কারণ বাকি যুগের সময় শেষ বাকি যুগে দেওয়া যাবে না পাবলিক চালাক হয়ে গেছে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আল্লাহ বল হুজুর উম্মতকে জানান সৃষ্টি যেখানেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে দেখা দিবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত এমন একজন মালিকের কাছে যাবে মালিক আমার আল্লাহ উপরে নিচে ওপেনে গোপনে সব আমার আল্লাহ জানে কথা বলেন ঠিক কি না জানে কিনা আল্লাহ জানে কথা কোন না জানে কিনা জানে ও বলছিলাম আমার দেশে অনেকে মুতেই পানি নেয় না বিচার কি করবে অন্তর তো ভয় নাই আল্লাহর কি কথা কোন না ঠিক কি না এই বাইতুল আকসার একটা ইতিহাস আমি বলতে যাইয়া অনেক দূরে আমি চলে গেছি মনে আসছে কথাটা বলে দিয়ে যাই মুসলমান হযরত ওমরের জমানায় যখন বাইতুল আকসা দখল হলো তখন খ্রিস্টানরা বলল আমরা তোমাদের কাছে কালেমা পড়ব না আমরা ওমরের হাতে কালেমা পড়তে চাই খ্রিস্টানদের যিনি প্রধান ছিলেন তার নাম কাবুল আহবার দুনিয়া জোড়া সবচেয়ে বড় পোপ ছিলেন তিনি ওই জমানায় খ্রিস্টানদের সবচেয়ে বড় ইমাম নাম কাবুল আহবার রাহিমাহুল্লাহ হযরত ওমরের কাছে তিনি কালেমা পড়েছিলেন হযরত কাবুল আহবার বললেন আমরা ওমরের হাতে কালেমা পড়ব প্রধান সেনাপতি চিঠি লিখছে আমিরুল মুমিনিন আপনি তাড়াতাড়ি আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিলেন বিরাট বড় সেনাবাহিনী নাই পুলিশ বাহিনী নাই গোয়েন্দা ডিভিশন নাই নিরাপত্তা চৌকি নাই কিচ্ছু নাই হযরত ওমর তার গোলামকে বলতেছে আসলাম রে তাড়াতাড়ি চল ফিলিস্তিনে যাওয়া লাগবে আজ বলে মনিব কি নিব বলে 1 মাস লাগবে যাইতে খাওয়া দাওয়া সামানা কিছু নেই উটের পিঠে চড়াই তবে একটা উট নিবি তুই আর আমি দুইজন ভাগাভাগি করে যাব একসাথে বলবেন আল্লাহু আকবার উট কয়টা মানুষ কয়জন খলিফা কে হযরত ওমর কত বড় খলিফা দেখেন সৌদি আরব ওমান ইয়ামান ইরাক ইরান কাতার দুবাই লেবানন লিবিয়া বাহরাইন এরপরে আপনার সিরিয়া মিশর এরপরে আপনার তিউনিসিয়া মরক্কো আলজেরিয়া নাইজেরিয়া সুদান একসাথে বলবেন আল্লাহু আকবার এই পুরো অঞ্চলের তিনি খলিফা ছিলেন এই বিরাট অঞ্চলের যদি আল্লাহ আমরারে বাদশা বানাইতো তাহলে আমরা মনে আকাশ দিয়ে উঠতে থাকতাম এই একটু জনের নেতামি ভাইয়া কি একটা ভাব লইছে কি কথা কন না বাবের সুতি বসে সরকারি একটু পাওয়ার হয়ে গিয়া বিরাট একটু অফিসার হয়ে বিশেষ কিছু এমন একটা ভাব লইছে বিরাট বড় কিছু মানুষই মনে করবার চাই না কি কথা কর না মানুষই মনে করবার চাই না হযরত ওমর
এজন্য রাসূল বলেছে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খলিফাদের আদর্শ মানবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না একসাথে বলেন আল্লাহু আকবার। ওমর গোলামরে বলতে চাচ্লাম একটা উট নিবি, নিচে সামানা টামানা কিছু খাওয়ান টাওয়ান রুটি মুটি এগুলো কিছু লয়ে রওনা দিচ্ছে। গোলাম উটের রশি ধরে রওনা, হযরত ওমর উটের পিঠে চড়া। কিছু মঞ্জিল অতিক্রম করার পরে হযরত ওমর উটের পিঠ থেকে নামছে, গোলাম রে কয় উটের পিঠে ওঠ। মারহাবা কর, মারহাবা। কিসের পিঠে ওঠ? গোলাম রে কয় উটের পিঠে ওঠ। গোলাম কান দেখে মনিব কোন কি? আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি উটের পিঠে চড়বেন, আমি রশি ধরে টানবো। হযরত ওমর কে আমি উঠতে কইছি উঠ, তুই উটের পিঠে ওঠ। আমি যতক্ষণ উটের পিঠে চড়বো তুই ততক্ষণ উটের পিঠে চড়বি। আমি যখন উটের পিঠে থাকবো তুই উটের রশি ধরে চলবি, উটের খাওয়াবি, সামানা জোগাড় করবি, রান্না বান্না করবি, সবকিছু তুই করবি। আবার তুই যখন উটের পিঠে চড়বি আমি তখন উটের খাওয়াবো, উটের রশি ধরে টানবো, রান্না বান্না যা আছে সব আমি করবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আর আমার দেশে ঢাকা শহরের খয়রাতি বেডি, খয়রাতি বেডি আগে খয়রাতির ঘরের খয়রাতি ছিল, এখন কিছু পয়সা করিয়ে ঢাকার একটা বাড়ির মালিক হয়েছে। এই বাড়ির ঘরে আমার দেশে কত গরিব মানুষের মেয়ে কাজ করলে ওদের পিটে টিপে জান শেষ করে ফেলাই দেয়। এই সমস্ত মহিলাদেরকে সরকারের উচিত 3 রাস্তার মোড়ে এনে সিটকিনির কষা দিয়ে কায়দা মতো ফিটাইয়া তারপরে মানুষের দেখানো বিচার করা। কথা কোন ঠিক কিনা? বলো শুয়োরের চাইতে নিকৃষ্ট, এগুলো মানুষ হইতে পারে না, শুয়োরের চাইতে নিকৃষ্ট এগুলো মানুষ না। একটা বাবা তার মেয়েকে কখন কাজের মেয়ে হিসেবে দেয় বলেন তো? অসহায়ের কারণে, অভাবের কারণে একটা বাবা তার মেয়েকে কাজের মেয়ে হিসেবে আর এক বাড়িতে পাঠায়। বাপ ভাষা হারাই ফেলতে হয় মাঝে মধ্যে। কত নৃশংসতা, নীরবে গরিব বাচ্চা সহ্য করে, বলতে পারে না। পুলিশের কাছেও না, সমাজের কাছেও না, বাপ মার কাছেও বলতে পারে। নীরবে নিভৃতে বছরের পর বছর সহ্য করে। বহু ফ্যামিলি আছে সুরের চাইতে নিকৃষ্ট, ওর মানুষ হইতে পারে না। আল্লাহর কসম করে বলি এই মাহফিল সুরের চাইতে নিকৃষ্ট। এক কথা বলে ঠিক কিনা? জুলুম এগুলোর উচিত সরকারের কঠিন শাস্তির আওতার ভিতরে নিয়ে আসে, চামড়া সুলে ফেলে দেওয়া, পিটাইতে পিটাইতে। 14 গোষ্ঠীর নাম বলে ফেলতে হবে মেয়েটি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই মনোযোগ দিয়ে শুনে যান। গোলাম কাদের কা মনিব কি করে এটা হয়? মনিব ডাক দেখে না রে আসলাম গোলাম, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহকে তারা কি করে ভয় করতে? হযরত ওমর ডাক দেখে গোলাম রে কিয়ামতের মাঠে ওমর খলিফাতুল মুসলিমিনের পরিচয় দিয়ে মাপ পাবে না রে গোলাম, আমি খলিফা এটা দিয়ে মাফ হবে না রে গোলাম। তুমিও আল্লাহর দাস, আমিও খলিফা আল্লাহর দাস, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার যেমন অধিকার আছে আমারও একই অধিকার, সমান অধিকারে তুমি উটের পিঠে চড়বা, আমিও উটের পিঠে চলবো, ভাগে ভাগে হবে। কিয়ামতের মাঠে তোমার এই বিষয় নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইরকম মুসলমান আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় কতটুকু অন্তরে থাকলে একজন খলিফা, এত বড় পাওয়ারফুল ব্যক্তি, রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্যরা তার নামে থরথর করে কাঁপত, নাম শুনলি কাঁপত। একদিন পার্সিয়ান রোম সাম্রাজ্য থেকে এক দূত আইছে, অ্যাটেনশন, এক দূত আসছে। দূত চিনেননি আপনারা? রাষ্ট্রদূত, গাভীর দূত না, রাষ্ট্রদূত। এই রাষ্ট্রদূতে মদিনা আইসে
মুসলমানদের জিজ্ঞা ওমরের প্রাসাদ কোন দিকে, তোমাদের মুসলিমের রাজপ্রাসাদ কোন দিকে? মুসলমান কয় তুমি করতে আইছো? আমি রোম থেকে আসছি। বলে কারে চাও? বলে মুসলমানদের খলিফা ওমরের চাইতেছি। কয় যায় দেখো ওই গাছের নিচে শুয়ে রয়েছে। আরো জোরে, কোন জায়গায় শুয়ে রয়েছে? আমরা হুজুর গারে তো বাউসাও কম না। আমরা হুজুর গারে আমরা যারা আছি আমরাও কিন্তু বাউসাও কম না। তা ফাগরি ফুগরি জুব্বা টুব্বা দিয়ে গাড়ি টাড়ি দিয়ে একটা মোটামুটি একটা ভাও আছে। এত বড় খলিফা গাছের নিচে ঘুমাইতেছে, তো বালিশ বলিস নেই, হাতের ডানের উপর মাথা দিয়ে ঘুমোচ্ছে। একসাথে জোরে করেন আল্লাহু আকবার। মুসলমান কারে কয় দেখে? রোমের দূতে কয় তুমি কি পাগল হইছো বেটা? হ্যাঁ, এত বড় খলিফা এটা গাছের নিচে ঘুমায়। হাট বেটা, তুমি সে কথা কও আমার লোকে। আর মুসলমানকে তুমি পাগল হইছো? আমরা আমিরুল মুমিনের কোনো প্রাসাদ নাই, কোন রাজপ্রাসাদ নাই, কোন সিংহাসন নাই, কোন মন্ত্রী পরিষদ নাই, একাই 100। একসাথে করেন আল্লাহু আকবার। বলে কি খুঁজতে খুঁজতে যায় দেয় আসলে সত্যি গাছের নিচে একটা ডানা দিয়ে লাঠিটা পাশে বিশ্রাম করতেছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রোম সাম্রাজ্যের প্রতিনিধির ঘুম ভাঙছে। হায় সর্বনাশ, কি জাত মুসলমান, কি মুসলিম এরা, কত কষ্ট সহিষ্ণু মুসলিম। আজকে আমরা যখন ভালো খাবার খাচ্ছি তখন আমার ফিলিস্তিনের মায়েরা, আজকে একটা ভিডিওতে দেখলাম 22 দিন পরে একটা ফ্যামিলি ভাত খাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহ বরদাস্ত করা যায় না। 22 দিন পরে ভাত খাইতেছে, সহ্য করার মতো না। কি করে আমি বুঝাবো আপনাকে? বলে ইমান কত কঠিন তারা, তারপরও তারা মিথ্যার কাছে মাথা নত করতেছে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমাদেরকে সেই রকম হইতে হবে, মুসলিম তো মুসলমানের মতো হতে হবে। কথা বলে ঠিক না বেটা? হযরত আমার গোলামকে নিয়ে রওনা হয়ে ক্রস মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম করে বাইতুল আকসায় গেছে রে। তখন হযরত ওমর উটের রশি ধরলেন আর গোলাম চড়ছে উটের পিঠের উপরে। হাজার হাজার খ্রিস্টান মুসলমান বাইতুল আকসার সামনে দাঁড়ানো। খলিফা আসতেছে, রিসিভ করার জন্য দাঁড়ায় রয়েছে। হযরত ওমর উটের রশি ধরে টানা হাঁটে আর গোলাম উটের পিঠে চড়ে চড়ে কাঁদতেছে। গোলাম কান্দের বলে আমিরুল মুমিনিন আপনি আমার উটের পিঠে চড়েন, আমি রশি ধরি। হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে, কি হবে আজ? মারহাবা কর। হযরত ওমর ডাক দেখে না, তোমার ভাগে যেটা বলছে এটাই চলবে। কিয়ামতের মাঠে এই বিষয় নিয়ে আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এরা সেই মুসলমান, মুসলমান, মুসলমান। আসলামতু লি রাব্বিল আলামিন। তারা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান, মুসলমান। 1 মিনিট ওয়াজ শেষ, বুঝে যান। যারা সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, মনে কিছু নিয়েন না, সে সরকারি অফিসার হইতে পারে, আমলা চামলা যেই হোক। আমার দেশে অনেকে মসজিদের টাকাও চুরি করে খায়। সব জায়গায় খালি সরকারের দোষ দিলে হইতো না, পাবলিকেরও দোষ আছে। কি কথা ঠিক কিনা? আমার যে মসজিদে আমি এখন খতিব, 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক দিন, প্রত্যেক জুমাতে মিনিমাম 30-40 হাজার টাকা আসে। খালি এমনি ব্যাগের কালেকশন, এমনি দেয় মাসে 10 টাকা 20 টাকা করে, তাতে 30 হাজারও আসে, 40 হাজারও আসে। বুঝতে পারছেন তাহলে কি পরিমাণ মুসল্লি আছে? অতিলেখা হুজুর আগের যে সভাপতি সব ছিল, এতে জীবনে কোনোদিন হিসেব দেয়নি, খালি চুরি করত।
আমি শুনিয়ে কাঁপতে কাঁপতে কোন কি আপনারা কমিটির সবাই বলতেছে এই দিয়ে আমরা চেঞ্জ করিয়া ভেঙে চুরি দিয়ে নতুন করছি। আমি বললাম সর্বনাশ, আল্লাহর ঘরের জিনিস চিন্তা করেন কি চোর। এটা চোর মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। শয়তান এর দিয়ে হাসি আর কয় বাপ রে বাপ, তুই দিয়ে আমার সিটু বড় সিটা। শয়তানে কয় যে তুই আমার, তোর কাছে আমি ফেল হয়ে গেছি। আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, জীবনে বান্দ্রামি চিন্তা করিনি। আর তোর 60 বছরের জীবনে তুই মসজিদের টেও চুরি করে গেলিছিস। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, রাষ্ট্রীয় সম্পদ এটা 18 কোটি মানুষের হক, কথা ঠিক কিনা? 18 কোটি মানুষের সাথে জড়িত। একটা মানুষ যদি 1 টাকা ডাইনবাম করে, এই টাকাটা নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে মামলা হবে। আমরা যারা এখন আমরা বক্তা টক্তা পয়সা করে যাদের হয়েছে, আমার ট্যাক্স ফাইল আছে, আমি সরকারকে প্রত্যেক বছরে আমার সম্পদ বুঝাই দিয়ে আমি ট্যাক্স দিয়ে দিই, কারণ আমি মুক্ত থাকি। কারণ সরকারের আইন, সে ট্যাক্স পাবে, আমি তারে দিয়ে দিই, এটা রাষ্ট্রের হক। কিয়ামতের মাঠে এইগুলি নিয়ে আমি দাঁড়ানোর টাইম আমার নাই। আবার যেটা জাকাত আসে, প্রত্যেক মাহে রমজানের শুরুতে আমি আমার দেশে যাই, নিজে কান্দে করে যাই পৌঁছাই দিয়ে জাকাত কমপ্লিট করে বুঝাই দিয়ে আসি। এটা আমার সিস্টেম। আমি ওই প্রচার টোচার দিই না, আমি নিজে কাঁধে করে ভ্যান বেরিয়ে বেরে বাসায় বাসায় যার যার বাড়ি পৌঁছাই দিয়ে নিজে থেকে বড় ভাইদেরকে নিয়ে দিয়ে আসি। এটা আমার আদত, অভ্যাস। তো আমি কারো দায়িত্ব দিই না, কারণ অনেকের দায়িত্ব দিলে 2 নম্বরই করে, মুখ সোহাসুই করে। হ্যাঁ, এরকম দেখছি। তোরে দিব না, তুই আমার তোরে একদিন আসতে করছিলাম, আমার বাড়িতে কাম করতে করছিলাম, তুই করিস কে? বেডি মানুষ না, গ্রামের বেডি, তো চরিত্র আমার বেশি একটু সুবিধা না, বুঝছেন? পরে আমার ওয়াইফ একদিন কয়, তুমি যে এগুলো দাও, এগুলো এইরকম হচ্ছে। আমি তো সর্বনাশ মেরে ফেলছি রে, হাই হাই হাই, আমি তো মানুষের জিনিস মানুষেরই দিচ্ছি, ওখানে তো আমার কোনো হক নাই। কারণ জাকাত যদি 1 টাকাও আমার জন্য ফরজ হয়, তাহলে ওখানে কোনো আমার অধিকার নাই, এটা গরিব মানুষের হক। কি কথা ঠিক কিনা? ওখানে আমার 1 সেকেন্ডও অধিকার নেই। আমি বললাম সর্বনাশ, কও কি তুমি? পরে শেষে আমি নিজে যে উপস্থিত থাকি তার কাজ করি। তো খুব মনোযোগ দেন। 1 টাকার বিনিময়ে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে মামলা শুরু হবে। 18 কোটি মানুষ এই মামলার বাদী, একজন মানুষ মামলার আসামি। হাই হাই হাই, বলেন এই লোকের কি হবে? তার জন্য জান্নাতুল ফিরদাউস খাড়াই দিচ্ছে, ঘুরে কইব যে আসেন, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। 18 কোটি মানুষ আমরা তার বিরুদ্ধে মামলার বাদী, আর একজন আসামি। ফেরেশতারা কবে আল্লাহ এত বাদী এর জুগাবো কেমনে? আল্লাহ বলবো ওর আমল থেকে আমলগুলি ওই বাদীদের আমল নামায় দিয়ে দাও। আমল দিতে দিতে 18 কোটি বাদীর আমল দিতে দিতে শেষ, আর আমল নাই, নেকি নাই, সওয়াব নাই। ফেরেশতারা কবে আল্লাহ নেকি টেকি কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবে তার ওর যত বাদীরা আছে, যারা পাওনা পাবে, তাদের গুনাহগুলি এই বেটার উপর চাপাই। বিচার কার? আল্লাহ। একসাথে বলে আল্লাহ। ঘুষ চলবে, আইনের ফাঁক ফোক করে বের হওয়ার সুযোগ আছে? নাই। এক কথায় শেষ। এই জন্য আপনাকে ওই দিনের কথায় আল্লাহকে ভয় করতে হবে। সেই দিনের চিন্তায় আপনাকে দুনিয়ার থেকে আল্লাহকে ভয় করে যাইতে হবে। আমার ওয়াজ এটাই, আমি হই আর আপনি হই। ফরিদি সাহেবের বক্তা দেখে আল্লাহ সুযোগ দিবে না। আমি বক্তা, ইমাম, হুজুর, দুনিয়াতে আপনি সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ আমাকে সুযোগ দেবে না। দুনিয়াতে আপনার মোহাম্মত আসতে পারে, আরে হুজুর মানুষ ভুল হয়ে গেছে, সাইডে দাও। কিন্তু আল্লাহ তো বিচারের কাঠগড়ায় আমাদের সবাইকে দাঁড় করাবে, ইনসাফ করবে, বিচার পারফেক্টলি হবে, ডানবাম হবে, একবারে পারফেক্টলি হবে। এক গরু আর এক গরুর বিরুদ্ধে মামলা করবে। কিসে মামলা করবে? গরু গরু আর এক গরুর বিরুদ্ধে মামলা করে, আল্লাহ ওই দক্ষিণ পাড়ার গরু আমার গুতাইছিল,
আল্লাহু আকবার কইলেন না? দক্ষিণ পাড়ার গরু আমার গুতাইছে, তো আল্লাহ ডাক দিবে, দক্ষিণ পাড়ার গরু তুমি গুতাইছিলে? হ্যাঁ আল্লাহ গুতাইছি। তাহলে তোমার যেইভাবে গুতাইছে তুমি এইভাবে গুতাই দাও, কিয়ামতের মাঠে ওইভাবে গুতাই দিবে। গুতাই দেওয়ার পরে আল্লাহ এই গরুদেরকে মাটি বানাই দিবে। তখন দুনিয়াতে যারা অকাম কুকাম করিয়া মানুষের হক টাক মেরে টেনে দিয়ে আজি টাজি ফাজি টাজি হইয়া জিগিরাজগার চিল্লে মিল্লে মেরে দিয়ে এখানে সেখানে দৌড়ে টোরে যাইয়া কিয়ামতের মাঠে ধরা টরা খাবে। এরা তখন হাত কামড়ার করবে, আহা কি আফসোস, আমরা যদি গরুর মতো হইতাম তাহলে আজকে মাটিও যেতাম, আজকে আমরা জাহান্নামে যাওয়া লাগতো না। খালি হাত কামড়ার আফসোস, আফসোস আমাদের জন্য আফসোস। বুঝতে পারছে? কোরআন শরীফ আল্লাহ এত ওয়াজ করতেছে, রব্বি ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, দুনিয়াতে আবার আমাদেরকে পাঠাও আল্লাহ। আল্লাহ বলবে না বান্দা, বলে ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, দুনিয়াতে আর কোনো সুযোগ নাই, আর সুযোগ নাই। ওয়াজ আমার শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে টানে, হাজার হাজার মুসলমান আর খ্রিস্টান দাঁড়ানো, সবাই খ্রিস্টানরা মনে করছে উটের পিঠে যিনি তিনি আমিরুল মুমিনিন। সবাই দৌড়ে যে উটের পিঠে যিনি তারে ধরতে গেছে আমিরুল মুমিনিন আসেন। গোলাম কাদের কয় আমি আমিরুল মুমিনিন না। তাহলে কে আমিরুল মুমিনিন? বলে উটের রশি যিনি ধরে আছে উনি খলিফাতুল মুসলিমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খ্রিস্টানরা ডাক দে বলে বলো কি? আমিরুল মুমিনিন উটের রশি ধরে টানতেছে। তখন খ্রিস্টানরা কয় না, বুঝছি ইসলাম সত্য, নবী সত্য, ইনসাফ সত্য, বুঝছি আর দেরি না। আমিরুল মুমিনিন যিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পর নিরহংকার, আমাদের আর দেরি নাই, ওই হাতে কালেমা পড়াইয়া আমরারে মুসলমান বানাইয়া দেয়, আমরারে মুসলমান বানাই দেন। আমিরুল মুমিনের অন্তরে অহংকার ছিল? কথা কর না, অহংকার ছিল? আচ্ছা অহংকার কি করার আছে আমরা বলেন তো? ফরিদি সাহেব এক সপ্তাহ যদি 7 দিন গোসল না করে আমার শরীর থেকে ফাটার গন্ধ হইতো না? কথা কর না, গন্ধ আসবে না? আসবে। ফরিদি সাহেব যদি একটানা 7 দিন গোসল না করে শরীর থেকে গন্ধ আসবে। কি লবার না না বুঝতেছি, পাগল সেতলু কি সেতন দেব না, চুপচাপ থাকতে।